হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ শনিবার আর বৈশাখ মাসের শেষ শনিবার। তো আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তাই জন্য আমি লাল টুকটুক করে সেজে নিয়েছি। আর পুজো মানেই লাল সাদা কম্বিনেশন। তো পায়ে আলতা না পরলে কি হয়? উপোস করলে পায়ে আলতা না পরলে কিন্তু বড্ড খালি খালি লাগে। আমার তো ভীষণ ভালো লাগে উপোস করলে একটু লাল সাদা কম্বিনেশনের কিছু শাড়ি পরবো, একটু সাজবো গুজবো, আমার ভীষণ ভালো লাগে। আর শীতলা পুজোর জন্য যেটা লাগবে ডাব, শীতল দেওয়া যেটাকে বলে, ডাবের সাথে মিষ্টি, এটা নাকি শীতলা পুজোর জন্য প্রয়োজন। মানে হয় না, এক একটা ঠাকুরের এক একটা এতে সন্তুষ্ট হয়। তো সেরকমই আমার শাশুড়ি মা বলেন যে শীতলা পুজোতে আর কিছু দাও বা না দাও, এই শীতলটা দিতে হয়। তো আমি এখানে একটা ডালায় সমস্ত রকম ফল মিষ্টি সাজিয়ে নিয়েছি, মার জন্য যতটুকু পেরেছি। আর এখানে আছে ফুল, বেলপাতা, মোমবাতি, ধূপকাঠি, বাতাসা, মিশ্রি, এগুলো নিয়ে এখন আমি আর মেজো বউ, আমার মেজো যা যাচ্ছি। কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় জলও জমে গেছে। আমাদের ডালাটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টিতে আটকে পড়েছিলাম। আর এই যে আলতা পরার কারণে না, সবে আলতা পরে যেহেতু বেরানো হয়েছে, জলটা লাল লাল দেখাচ্ছে। তো এই যে অবস্থা, আমরা মন্দিরে যাচ্ছি, সেই যে মন্দির দেখা যাচ্ছে, আর এরকম আর কি জল জমে গেছে, মানে পাকা রাস্তাতেও জল জমে। আগে আছে আমার মেজো যা, আর আমার হাতেও দুধের ঘটি ছিল, ডাব ছিল, এগুলো ছিল, যার জন্য খুব ভালো করে আমি ভিডিও করতে পারিনি, তবুও চেষ্টা করেছি আপনাদের দেখানোর। তো চলুন মায়ের দর্শন করে নিন। মায়ের মুখটা এত মিষ্টি লাগে। তো মা মানেই মানে অপরূপা, যাকে দেখলেই মন ভরে যায়। তো আপনাদের সঙ্গে একটু পুজোটাও শেয়ার করে নেব। আর এই যে মন্দিরের সামনের এই অবস্থা, তবে প্রত্যেক বছর আমাদের এখানে বৈশাখ মাসেই পুজোটা করা হয়, কিন্তু প্রচণ্ড ভ্যাপসা গরম থাকে, যার জন্য আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু এইবারে আর কষ্ট হয়নি একদমই, বৃষ্টিতে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর এখানে ফুলের মালা করা হচ্ছে মায়ের জন্য, আর সাথে কিন্তু মনসা মাও রয়েছে পাশে, তার জন্য একটা মালা করা হচ্ছে। আমি এসে আবার 108টা চাল লাগবে, তার জন্য ধানের থেকে চালগুলো আলাদা করছিলাম, একটু হাত লাগালাম, বেশি কিছু করিনি। তারপরে আবার বাড়ি চলে যাব। দুপুর 2:30টার সময় অঞ্জলি শুরু হয়, আর বাড়ি থেকে বেরোতে না বেরোতেই অঞ্জলি শুরু হয়ে গেছে, মানে অ্যানাউন্সমেন্ট করতে করতেই অঞ্জলি শুরু হয়ে গেছে। যাই হোক, রীতিমতো আমাদের একটু টেনশন হচ্ছিল যে ব্রাহ্মণ মশাই যদি রেগে যায় আর যদি অঞ্জলি না দিতে পারি, মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু না, আমরা দ্বিতীয়বার দিতে পেরেছি। আর ব্রাহ্মণ মশাই কিন্তু খুব ভালো করে পুজো করেন এবং এত সুন্দর স্পষ্ট মন্ত্র উচ্চারণ করেন যে আমাদের কোনো অসুবিধাই হয়নি। চলুন এবার একটু মায়ের পুজো দেখে নিই। শান্তির জল চরণামৃত নিয়ে আমি আবার চলে আসবো বাড়ি। আর কালকে রাতে রান্না করেছিলাম ভাত, আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আর বরকে বলেছিলাম দই নিয়ে আসতে। তো পুজো শেষে চরণামৃত খেয়ে তারপর বাড়ি গিয়ে একটু ভাত খেয়ে নেব। এই যে ভাত, আলু ভাজা, পান্তা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর ছিল দই, মিষ্টি দই। খেয়ে দিয়ে বানাবো রিলস অলরেডি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।